রসুলের সুন্নাত আছে না নেই? আছে। কতগুলো সুন্নাত তার হিসাব আছে? সব সুন্নাত আমাদের সামনে আছে। আমরা যেগুলো আমল করি তার ভিতরে প্রধান সুন্নত, আমরা টুপি মাথায় দেই, দাড়ি রাখি, আমরা মেসওয়াক করি, আমরা নখ কর্তন করি, আমরা পায়ে চুল কর্তন করি, গোপ খাটো করি, দাড়ি লম্বা করি, আর বগলের চুল কামায় ফেলি, নাভির নিচের চুল কামায় ফেলি। এগুলো সব নবীর সুন্নাত। বলো সুবহানাল্লাহ। 10টা ফিতরাত আছে রসুলের, এগুলো করতেই হবে। যদি কেউ 40 দিন ভিতরে এই কাজ না করে সে গুনাহগার হবে, তার নামে আল্লাহ দরবার কবুল না হতে পারে। আমাদের ভিতরে অনেক লোক আছে জিন্দেগির ভিতরে কখনো জিরে না পরিষ্কার করেন নাই, জিন্দেগির ভিতরে কখনো বগলটাও পরিষ্কার করেন নাই, জঙ্গল হয়ে পড়েছে, আফ্রিকার জঙ্গল। আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম ইরশাদ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, লাইন শাকারতুম, আমি যে নিয়ামত রাজি তোমাদেরকে দিয়েছি, যে আমি যে অনুকম্পা তোমাদের পরে করেছি, আমি যে দয়া তোমাদের পরে করেছি, আমি যে মার্সি তোমাদের পরে করেছি, একটা একটা করে যদি তসবির দানার মধ্যে তোমরা একটা করে গণনা করো আর একটা করে বিচি ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত আমার এই নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামত যা দিয়েছি এটা পাওয়ার পরে তোমরা শুকর আদায় করো, খুশি হয়ে যাও যে আল্লাহ গত বছর আমাকে 1 বিঘা জমিতে 10 মণ ধান দিয়েছিলেন, এবার তো আল্লাহ 20 মণ ধান দিয়েছেন, খুশি হও, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অভাব ছিল গতবার, এবার আমাকে অভাব কাটিয়ে ঘর বাঁধার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই গোলের ঘর ছিল, টিনের ঘর বাঁধার তৌফিক আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে টিনের ঘর ভেঙে এবার বিল্ডিং দিয়েছেন, এরপরে তৌফিক দিয়েছেন কে? এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি যে নিয়ামত রাজি তোমাদের উপর দান করেছি, একটি একটি করে যদি তোমরা গণনা করতে থাকো আর তোমরা যদি শুকরিয়া আদায় করতে থাকো, তাহলে শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাদের নিয়ামতকে লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত আর বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। যা নিয়ামত আছে, নিয়ামত বাড়ায় দেওয়ার মালিক কে? নিয়ামত কমিয়ে দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছেড়ে পালিয়ে নিজান কে? আল্লাহ। গদিতে বসান কে? ফুলের মালা দেওয়ার মালিক কে? যাদের নামগন্ধ মরেছিল না তাদের নামগন্ধ নিয়ে আসার মালিক কে? আল্লাহ। সবকিছু করার মালিক হলেন আল্লাহ তাআলা। বলছেন যখন তোমরা আমার শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ, শুনে রেখো নিশ্চয়ই আমার আযাব কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তোমরা যদি শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রাখবা আমার যে আযাব আছে, আযাব কিন্তু সহজ নয়। ধরি না, কিন্তু একবার যদি ধরি একবার ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যায়, ইন্ডিয়াও জায়গা হবে না, এবারে আমেরিকায় নিয়ে যায়, সেখানেও হবে না, কোথাও তার জায়গা হবে না, ইঁদুরের গর্তও খুঁজে এমন সময় কিন্তু আমি আনতে পারি। ক্ষমতা আমার আছে না নাই? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আগে ছিল, এখন একটু কম হয়ে গেছে, আল্লাহ বয়স বেশি হয়ে গেছে তো, বুড়ো হয়ে গেছেন, ক্ষমতা একটু কম, তাই নাকি? আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহ কখনো বৃদ্ধ হন না, আল্লাহ একই রকম শক্তির অধিকারী নিয়ে এখন আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। বলুন সুবহান। বন্ধুরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য একখানা কিতাব নাজিল করেছেন। বলুন তো সেই কিতাবটার নাম কি?
কোরআনুল করিম বা আল কোরআন, আপনারা যাই বলেন, কোরআনুল মাজিদ বলেন, কোরআনুল হাকিম বলেন, কোরআনুল করিম বলেন, কোরআনুল আযীম বলেন, কোরআনুল মাজিদ বলেন, আর কোরআনুল করিম বলেন, যা বলেন সেই কোরআনুল করিম থেকে আমি আপনাদের সামনে সূরা আহজাবের 45 এবং 46 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? কোন আয়াত? কোন সূরা? সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব। কত পারা? 22 নম্বর পারা। কত পারা? 22 নম্বর পারা সূরা আহজাবের 45 এবং 46 নম্বর দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের পরে বিশেষ করে, আয়াতের পরে ভিত্তি করে দুটি আনুষঙ্গিক কথা নিয়ে এসেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ঠিক নির্ধারিত সময় শেষ করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন যেন আমি আমার কথাগুলো সময় মতো শেষ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলছেন এ নবী। নবী চেনেন তো? নবী জামা কি? আম্বিয়া। হে রাসূল, হে নবী, যার পরে আল্লাহ ওহী দান করেছেন, কিতাব দান করেছেন, তিনি হলেন নবী রাসূল। নবী আর রাসূলের ভিতরে একটু পার্থক্য আছে, বলবো? রাসূল হলো তারাই যাদের পরে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব অবতীর্ণ করেছেন, তারা রাসূল। আর এই রাসূলের পরে যে কিতাবটা এসেছে, এই কিতাব যার প্রচার করেছেন, এই তারা হলেন নবী। আমাদের নবী, আমাদের রাসূল, রাসূলও ছিলেন, নবীও ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনার পরে কিতাব নাযিল হয়েছে যেখানে, সেই কিতাবটার নাম কি বলতে পারেন? মুহাম্মদ, কোরআনুল কারীম। আর উনি ওই কিতাবের প্রচারও করে গেছেন। এখন যারা উলামায়ে দ্বীন আছে, সাহাবায়ে কিরাম যারা ছিলেন, তারা সবাই একই কিতাবের প্রচার করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই কিতাব থাকবে, ওই কিতাবের আইন বলবৎ থাকবে, ওই কিতাবের কোনো পরিবর্তন হবে না। ওই কিতাব আমাদের জন্য মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে গিয়েছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী বলেন তারাকতু ফিকুম আমরাইনে। বিদায় হজের দিন রাসূল ওই বিদায় হজে যে আর কি দাঁড়ানো যে জায়গাটা ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। এটা হলো মসজিদ নববীর পাশেই ওই যে চূড়াটা আছে, ওই চূড়ায় নাম মনে আসলে আমি বলবো। সেখানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে, যে পিলারের পরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন, পিলারটা এরকম মোটা হবে, সাদা পাথর, প্রায় আমার একতাল মতো উঁচু হবে। জাবালে রহমত, যার নাম কি? জাবালে রহমতের চূড়ার পরে দাঁড়িয়ে আল্লাহ নবী শেষ ভাষণ দিয়েছিলেন ওই মসজিদে নববীতে, নববীর পাশে। এখন মসজিদে নববীর ওখানে আর কোনো বক্তব্য হয় না, এখন বক্তব্য হয় মসজিদ নববীর ঠিক ওর পাশেই একটা মসজিদ আছে, তার নাম হলো মসজিদে নামিরা। কি নাম? মসজিদে নামিরার ভিতরে বক্তব্য হয়, সেখান থেকে খুতবা হয়। আর আল্লাহ রাসূল ওখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, শেষ খুতবা, আখিরি খুতবা। সেই খুতবায় তিনি বলেছিলেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস ভাই? দুটা জিনিস আল্লাহ রাসূল রেখে গেছেন। একটা কি? জমি জমা, আর একটা ছেলে মেয়ে, তাই তো? জমি জমা রেখে গেছেন, ছেলেবেলে ঠিক আছে, জমি জমা ঠিক রাখবা, ছেলেবেলের জন্য কোনো কষ্ট নয়, ওদের খেতে দেওয়া ঠিকঠাক মতো, এই দুই কাজ করতে বলে গেছেন নাকি? তারাকতু ফিকুম আমরাইনে লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, হ্যাঁ, দৃঢ়ভাবে ধারণ করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা লাইনচ্যুত হবে না, কখনো তোমরা হেদায়েতের থেকে চ্যুত হবে না, সঠিক হেদায়েতের পরে তোমরা টিকে থাকতে পারবে। সেই দুটো জিনিস কি বলবো? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তার একটি হলো আল্লাহর কিতাব, যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জোর বলুন, আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর একটা কি? ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত আছে না নেই? আছে। কতগুলো সুন্নাত তার হিসাব আছে? সব সুন্নাত
আমাদের সামনে আছে। আমরা যেগুলো আমল করি তার ভিতরে প্রধান সুন্নত, আমরা টুপি মাথায় দেই, দাড়ি রাখি, আমরা মেসওয়াক করি, আমরা নখ কর্তন করি, আমরা পায়ে চুল কর্তন করি, গোপ খাটো করি, দাড়ি লম্বা করি, আর বগলের চুল কামায় ফেলি, নাভির নিচের চুল কামায় ফেলি। এগুলো সব নবীর সুন্নাত। বলো সুবহানাল্লাহ। 10টা ফিতরাত আছে রাসূলের, এগুলো করতেই হবে। যদি কেউ 40 দিন ভিতরে এই কাজ না করে সে গুনাহগার হবে, তার নামে আল্লাহ দরবার কবুল না হতে পারে। আমাদের ভিতরে অনেক লোক আছে জিন্দেগির ভিতরে কখনো জিরে না পরিষ্কার করেন নাই, জিন্দেগির ভিতরে কখনো বগলটাও পরিষ্কার করেন নাই। জঙ্গল হয়ে পড়েছে, আফ্রিকার জঙ্গল, এগুলো করা যাবে? আফ্রিকার জঙ্গল যদি রাখেন তাহলে কিন্তু আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না। নখ কর্তন করে না, নখগুলো লম্বা লম্বা করে রাখে। এগুলো মানুষের চিহ্ন নয়, এগুলো বানরের চিহ্ন। আমরা কি বানরের জাত? إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না খালাকনাকুম, ইরশাদ হচ্ছে নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিও ওয়া উনসা, একজন পুরুষ থেকে একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের বাপও আছে, তোমাদের মাও আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এক ধরনের বৈজ্ঞানিক মাথা খাটায় 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 মাথা খাটাতে যে চুলগুলো সব পুড়ে গেছে, একেবারে বেলজিয়াম কাছের মতো তাদের মাথা হয়ে গেছে। চার্লস ডারউইন নামে একজন বৈজ্ঞানিক আছে, উনি বলেছেন মানুষ বানরের জাত। মানুষের মাথায় চুল টুল কিচ্ছু নেই, বানরের এরকম। বানরের লেজটা ছিল কাটতে কাছে কাছে ঘুরতে ঘুরতে লেজ কেটে পড়ে দিয়ে এখন দাঁড়াতে শিখেছে, এখন মানুষ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করা যাবে? আমরা কি বানরের জাত? আল্লাহ তাআলা বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে একজন নারী থেকে তোমাদেরকে পয়দা করেছি। তাহলে আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ের নাম কি? মা হাওয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের নাম। মায়ের কবরখানা কোথায় আছে জানেন? জেদ্দায় আছে, এখনো জেদ্দায় আছে। ওই জেদ্দা নগরীতে মাকে রাখা হয়েছিল, ফেলানো হয়েছিল ওখানে। ওই জেদ্দায় ওনার কবর আছে, শুনেছি, আমরা দেখতে পারি নাই। 100 হাত লম্বা নাকি সেই কবরটা। তাহলে উনি কত লম্বা ছিলেন? আর হযরতে আদমের কবর আছে সম্ভবত এতে ওই আরাফাতের আশেপাশে কোথাও জায়গায়, মক্কার ভিতরে কোথাও তার কবরটা রয়েছে। যা হোক, আমি সেদিকে যাব না, ওটা আমার আসল কথা নয়। আমার আসল কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবী সম্পর্কে জানতে হবে। যে নবীর উম্মত হয়েছে আমরা উম্মত হতে পারায় ধন্য হয়েছি। যে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? বেশি খুশি না মহা খুশি? সকলে বলুন আলহামদুলিল্লাহ। হে নবী, আল্লাহ বলছে হে নবী। তাহলে রাসূলুল্লাহ যাদের পর কিতাব অবতীর্ণ হয় আর নবী যাদের পর কিতাব আসে না, ওই কিতাবের অনুসরণ করে করে মানুষের কাছে দাওয়াত দেয়। বর্তমান যুগের উলামায়ে কেরামরা সব নবী, রাসূল নন কেউ। পৃথিবীর কোন জায়গায় কোন রাসূল নেই। যত বড় বড় আল্লাহর ওলি আছে সব নবী হয়েছেন। আমার রাসূল বলেছেন যে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাঈল। উলামা উম্মতি, আমার আলেম উম্মত যারা হবে, হক্কানি আলেম যারা হবে, তারা হবে ও কাম্বিয়ায়ে বানি ইসরাঈল। বনি ইসরাঈলের নবীদের মতোই তাদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সবাইকে দেবেন যারা কি উম্মত হবে? উলামা উম্মতি, যারা আমার কি কামেল উম্মত হবে, খাঁটি উম্মত যারা হবে, তাদেরকে আলেম যারা হবে, যারা খাঁটি আলেম, এই সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দেবেন। কেমন? ওই বনী ইসরাইল সম্প্রদায়ের নবী যেমন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ওনাদের যে মর্যাদা ছিল এনাদেরকেও সেই মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আসীন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম হওয়া কি সহজ কথা? আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না, কিন্তু যদি আলেমরা বেফাস কাজ করে ফেলে তখন তো তাদেরকে শুধরানোর জন্য কথা বলতেই হবে। তবে কানে কানে বললে ভালো হয়।
কিন্তু অনেক কথা আছে কানে কানে বললেও যখন ধরে না তখন মাইকে বলতে হয়। বুঝতে পারছেন এটা একটু নাকি? বোঝেন? দেখো, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আল্লাহ বলছেন হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহেদ মানে সাক্ষ্যদাতা হিসাবে। কি হিসাবে? আপনি সাক্ষ্য দিবেন আগের উম্মতরা কি করেছে। নবীদের কাছে যখন প্রশ্ন করা হবে আপনি কি করেছেন, উম্মতদের কাছে দাওয়াত দিয়েছিলেন কিনা, তখন বলবেন আমরা তো জানি না, আপনারা আখিরি জামানার পয়গম্বর উম্মতের কাছে যান, তারা কি বলে। আদম আলাইহিস সালামের উম্মতকে আমরা দেখেছি, নূহর উম্মত আমরা দেখেছি, কোন উম্মত আমরা দেখিনি, কিন্তু আমাদের কাছে জানা হবে। তখন আমরা বলবো কি, কোরআনে পড়েছি, রসুল বলেছেন, এই নবী প্রচার ঠিক মতো করেছিলেন, রসুল ইসলামের দিনকে মানুষের কাছে পৌঁছায় দিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নাই। একথা বললে আল্লাহ তাআলা ওটাইকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম আছে না নাই? আমাদের দাম বেশি। আরসালনাকা, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, শাহিদাও ওয়া মুবাশশিরা, শাহেদ মানে হলো সাক্ষ্যদাতা হিসাবে আপনি সাক্ষ্য দিবেন, আর মুবাশশিরা মানে সুসংবাদদাতা হিসাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ায় সুসংবাদ দেবেন যারা আল্লাহর কাজ করবে, রসুলের কথা অনুযায়ী চলবে, জীবনকে ইসলামের পরে চালাবে, যারা কষ্ট ক্লেশ করবে, জিহাদের ময়দানে যারা রক্তদান করবে, যারা নামাজ আদায় করবে, কষ্ট হলো শীতের দিনে আমাদের সাথে যারা নামাজ পড়তে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি আবার তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। আল্লাহ শুধু নবী আমাদেরকে সুসংবাদ দেন নাই, ভয় দেখাইছেন। কিসের ভয়? পুলসিরাতের ভয়। কিসের ভয়? কবরের ভিতরে দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসবে, তোমাদের কাছে প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার নবীকা, আমা দীনুক। তখন যদি তোমরা উত্তর দিতে না পারো, তোমাদের কিন্তু কবরের শাস্তি শুরু হবে। এমন শাস্তি হবে, কবরে এমন সাপ দেওয়া হবে, 99টি সাপ কবরের ভিতরে নিযুক্ত করা হবে। একটা সাপ যদি সবল মারতে থাকে, এক সবলে 99 গজ মাটির তলে চলে যাবে, আবার সবার দাগ টান দিয়ে উঠানো হবে, আবার সবল মারা হবে। এই সাপ কিয়ামত পর্যন্ত সবল মারতে থাকবে। কিতাবে আছে ওয়াইন কানাত তিন্নিনান, যদি ওই সাপ কোনো পৃথিবীর কোনো এক জায়গায় একটা সবল মারতো, তাহলে তামাম পৃথিবীর বৃক্ষরাজিগুলো পুড়িয়ে জ্বলে ছাই হয়ে যেত। এত বেশি বিষাক্ত ওই সাপের ভিতরে থাকবে। এই দুঃসংবাদ দিয়েছেন কে? রসুল। তাই আল্লাহ তাআলা বলেছেন বাশিরাও ওয়া নাযীরা, একদিকে তিনি সুসংবাদ দিয়েছেন, অপরদিকে তিনি তোমাদেরকে ভয়ও দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখাইছেন। জাহান্নাম কঠিন শাস্তি হবে, খবরদার। কাউসার হাউজে কাউসারের পানি তোমরা পান করতে পারবে না। যদি নবীর সাথে অবজ্ঞা করো, নবীকে অমান্য করো, তাহলে কিন্তু জাহান্নামে তোমার কাউসারের পানি পান করতে পারবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আমাদেরকে নবীর অনুসারী হতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। একটি হাদিস বলেছিলাম, হাদিসটা বলেই আমার কথা আমি শেষের দিকে নিয়ে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, তিনি বলেছেন যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কম করলো আমার সুন্নতকে ভালোবাসলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটি সুন্নতকে যে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো। আর নবীর সুন্নত হলো রাসূলের জীবনের সব কাজগুলো নিজের কাজ মনে করে ভালোভাবে সেগুলো আমল করতে হবে। তাহলে রাসূলের সুন্নত, রাসূলের শাফাআত আমরা পেয়ে যাব। এজন্য রাসূলের শাফাআত যদি আমরা পেতে চাই, রাসূলের সুন্নতকে একটি একটি করে আমাদেরকে আমল করতে হবে। এজন্য আমাদেরকে রাসূলের মহব্বত